রবিবার, ছুটির দিন, তাই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে আনন্দ হইহুল্লোড় ও জমিয়ে লাঞ্চ করবো বলে আমরা চলে এসেছি দিল্লি রোডের ওপরে সত্যেন্দ্র কিচেন সূত্রা ধাবা কাম রেস্টুরেন্টে। তো এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক এখানকার ফুডসগুলো কীরকম আর এন্টারটেনমেন্টের জন্য কী কী জিনিস রয়েছে। বাচ্চাদের কথা মাথায় রেখে এরা বাচ্চাদের মনোরঞ্জনের সমস্ত ব্যবস্থাই রেখেছে। এটি হচ্ছে এদের প্লে জোন। এখানে ফ্যামিলির খুদে মেম্বারদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, যা তোমরা বিভিন্ন অ্যামাউন্টের কার্ড রিচার্জের মাধ্যমে অ্যাভেল করতে পারবে। এখানে বিভিন্ন গেম ও রাইডসের প্রাইস চার্ট দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিও। আমরা 2-3 বার টোটাল 550 টাকার মতো রিচার্জ করেছিলাম। তাতে আমাদের বাচ্চাগুলো সমস্ত অ্যাক্টিভিটিসই ভালো এনজয় করেছিল। এটি হচ্ছে পার্কিং লট, বেশ বড়, একসাথে অনেক গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। তো যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা নিশ্চিন্তে আসতে পারো। ধাবাটি দিল্লি রোডের ওপরে চন্দননগরের খুব কাছে। চন্দননগর স্টেশন থেকে 15 মিনিটের মতো ডিস্টেন্স। তোমরা কিচেন সূত্রে আসবে কিভাবে? তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা কোনা এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি পৌঁছে দিল্লি রোড ধরে কিছু কিলোমিটার এগোলেই চন্দননগর ছাড়িয়েই সুগন্ধার মোড়ের আগেই বাঁ সাইডে তোমরা পেয়ে যাবে এই সত্যেন্দ্র কিচেন সূত্রা ধাবা কাম রেস্টুরেন্ট। তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে বাচ্চাদের জন্য ট্রাম্পোলিন রয়েছে, আর যেখানে কিন্তু বাচ্চারা বেশ এনজয় করছে। এখানে রয়েছে বড়দের জন্য বুল রাইড, যদিও এখনো সেটা স্টার্ট হয়নি। এখানে গাছের নিচেও রয়েছে ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্ট। গাছ না কেটে সুন্দরভাবে নেট দিয়ে ঘিরে এই জায়গাটা তৈরি করা হয়েছে। রেস্টুরেন্টের চারিপাশটা কিন্তু সবুজে ঘেরা, একেবারে যাকে বলা যায় প্রকৃতির মাঝে। প্রপার্টিটা কিন্তু বেশ বড়, সুন্দর এবং বেশ সাজানো গোছানো। সন্ধ্যের পর রাতের আলোয় এই জায়গাটা আরো মায়াবী হয়ে ওঠে। এখানে চাট ও স্ট্রিট ফুডের কাউন্টার রয়েছে, যেগুলো ইভিনিংয়ে ওপেন হয়। সামনেই রয়েছে এদের ওয়াশরুম। এদের নিচের মতো ওপরে একটা এসি সেকশন আছে। ভেবেছিলাম এখানে বসে লাঞ্চ করব বাইরের দৃশ্য দেখতে দেখতে, কিন্তু এখনো ওপেন হয়নি বলে আবার আমরা নিচে ফিরে যাচ্ছি। রেস্টুরেন্টের সামনেই রয়েছে একটি লম্বা টাইপের ছোট্ট ওয়াটার বডি, যেখানে ছোট ছোট অনেক মাছ ছাড়া আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের আরও একটি ইনফরমেশন দিয়ে দিই, সত্যেন্দ্র ছাতু যেটা তোমরা কম বেশি বাড়িতে খেয়ে অভ্যস্ত, তারই মালিকের তৈরি এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটিতে রয়েছে এসি ও নন এসি দুটি সেকশন। এটি হচ্ছে এদের নন এসি সেকশন। যেহেতু আমরা 6 জন আছি, তাই বড় কোনো টেবিল না ফাঁকা পাওয়ায় আমাদের এসি সেকশনটা বেছে নিতে হয়েছে লাঞ্চের জন্য। তোমরা একবার ভেতরটা দেখে নাও। চলো চট করে একবার তোমাদের সাথে খাবারের মেনু ও প্রাইসগুলো শেয়ার করে নিই। আমাদের অর্ডার সার্ভ করতে কিন্তু বেশ টাইম নিল। আমরা নিয়েছি চিকেন সুইট কর্ন স্যুপ 2টো, চিকেন টিক্কা কাবাব 1টা, মুর্গ মালাই কাবাব 1টা,
ফিশ ফিঙ্গার একটা, তন্দুরি চিকেন হাফ প্লেট, প্লেন নান একটা, বাটার নান একটা, চিকেন কষা একটা, ওরিও মিল্কশেক দুটো, ভার্জিন মজিতো একটা, ফ্রেশ লাইম সোডা একটা, টুটি ফ্রুটি আইসক্রিম দুটো। আমাদের যে আইটেমগুলো যেমন শেক, আইসক্রিম, এগুলো কিন্তু আমাদের বাচ্চারা বেশ এনজয় করেছে। খাবারের প্রত্যেকটি আইটেমের স্বাদ ও পরিমাণ দুটোই খুবই ভালো হলেও পার্সোনালি আমার মনে হলো দিল্লি রোডের অন্যান্য ধাবাগুলোর তুলনায় খাবারগুলোর প্রাইস একটু বেশি। জিএসটি নিয়ে আমাদের টোটাল বিল হয়েছে 3550। এই যে দেখো, এখন কিন্তু বুল রাইড স্টার্ট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।